তো আজকে যে আয়াত আমরা তিলাওয়াত শুনলাম, এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন ঘর নির্মাণ শেষ করলেন, বাইতুল্লাহ নির্মাণের কাজ যখন শেষ করলেন, তখন তিনি আল্লাহর থেকে একটা জিনিস চাইলেন। প্রথমে তিনি কাজ করলেন, এরপরে আল্লাহর থেকে চাইলেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে চাওয়ার জন্যে প্রথমে কিছু দিতে হয়, প্রথমে কিছু দিতে হয়। যেমন দুনিয়ার ক্ষেত্রে আপনি একটা কয়েল কিনলেন, এখন আপনি এই কয়েল দিয়ে ঘরের মশাগুলো তাড়াতে চাচ্ছেন, তো আপনার কয়েলকে একটা জিনিস দেয়া লাগবে। কি দেয়া লাগবে? আগুন দেয়া লাগবে। কয়েলকে কি দেয়া লাগবে? আগুন দেয়া লাগবে। এখন আপনি যদি মনে করেন যে আমি 5 টাকা দিয়ে এই কয়েলটা কিনে আনলাম, টাকা দিয়েছি, তো আগুন দিব না, আজীবন যদি ঘরের মধ্যে আপনি হাজার হাজার কয়েল রাখেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কয়েল দ্বারা এক বিন্দু পরিমাণ উপকার আপনার হবে। ঠিক তেমনি আমি যে আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহর কাছ থেকে আমি কিছু নেব, আমার সাধ্য অনুযায়ীও আমার আগে দিতে হবে, আমার আগেই দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেই তো আগে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন অগ্রিম, কিন্তু তিনি কি করলেন যে না, আগে আমি আমার রবের জন্য কিছু করি। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন বান্দাদের বোঝানোর জন্য যে দেখো, আমার নবী ইব্রাহিম আমার কাছে মাকবুল, তিনি নবী, তার জবানটাই মাকবুল, এই জবান দিয়ে যা বের হবে সব মাকবুল, কিন্তু এরপরেও তিনি আগে কাজ করলেন, পরে আমার কাছে চাইলেন। কি আয়াত? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আর তার সন্তান ইসমাঈল যখন ঘরের ভিত্তি উঁচু করলেন, এবার উঁচু করার পরে আমার কাছে চায়, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব, আমাদের কাজ আপনি কবুল করেন, আমাদেরকে আপনি কবুল করেন। এই কবুল করার মধ্যে তিনি সমস্ত কিছু আল্লাহর থেকে মঞ্জুর করিয়ে নিয়েছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিনের এই দোয়ার মধ্যেই আল্লাহ তাআলা কবুল করেছিলেন যে এই বংশের থেকেই পেয়ারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। ওই দিন তিনি আল্লাহর থেকে মঞ্জুর করিয়ে নিয়েছেন যে রব্বানা, ও আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পুরো বংশটাকেই আপনি কবুল করেন। তো আল্লাহ কেমন কবুল করলেন যে ইসমাঈল আলাইহিস সালামের এই বংশের মধ্যেই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তিনি ঘটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, মায়েজ অন্যায় করার পরে এমন তওবা সে আল্লাহর কাছে করেছে, এই তওবা যদি সমস্ত মক্কা নগরী আর মদিনা নগরীর সমস্ত গুনাহগারদের জন্য ভাগ করে দেয়া হয়, তো সমস্ত গুনাহগারের জন্য মায়েজের তওবাই যথেষ্ট হয়ে যাবে। এমনভাবে তিনি কবুল করিয়ে নিয়েছেন। কিন্তু দোয়াটা করেছেন কখন? কাজ শেষ করে। আজকে আমরা যেই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আমি যে আমার রবের কাছে নিজের মকবুলিয়তের জন্য চাইব, আমার বংশের জন্য চাইব, তো এর জন্য আমার কি কি কাজ করা দরকার, কি কি কাজ করা আমার জন্য উচিত। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই বিষয়ে কয়েকটি কথা আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। দেখেন, আমল কবুল হওয়ার জন্যে, আপনার জবান আল্লাহর কাছে দামি হওয়ার জন্যে, কবুল হওয়ার জন্যে সর্বপ্রথম যেই শর্ত, সেই শর্তটা হচ্ছে আপনার জিহ্বাকে হালাল খানা দিতে হবে। জিহ্বাকে হালাল খানা দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি আপনার ঘরের মধ্যে একটা ইঁদুরই মারা গেল, আপনি এটা পরিষ্কার করলেন না, কিংবা ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ হলো, আপনি পরিষ্কার করলেন না, আপনি এটার মধ্যে স্প্রে দিয়ে ভরপুর করে ফেললেন, হাজার হাজার পিস পারফিউমও যদি আপনি শেষ করেন, পারফিউমের ঘ্রাণ একদিকে আর দুর্গন্ধ একদিকে, ওটা কোনো না কোনোভাবে প্রকাশ পেয়েই যাবে। এজন্যে কারো জিহ্বা যদি হালাল খানা না খায়, তাহলে সে যতই দোয়া করুক, তার এই জিহ্বা থেকে হারামের ঘ্রাণ আসে। আর যেই জিহ্বা থেকে, যেই জবান থেকে, যেই ভেতর থেকে হারামের ঘ্রাণ আসবে, তার জবান দিয়ে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল। এজন্যে যারা সাহাবে কেরামদের মধ্যে দুর্বল ছিলেন, দেখা যায় ইসলামের খেদমত অনেক ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা, সাহাবীদের তো মর্যাদা অন্যরকম, তো যারা একটু আর্থিকভাবে সমস্যায় ছিলেন তারা কাজ বেশি করতে পেরেছেন।
এজন্য সবচাইতে বেশি যেই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মূল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সখর। আব্দুর রহমান ছিল নাম। বিড়াল তিনি পছন্দ করতেন, ছোট্ট ছোট্ট বিড়াল নিয়ে আসতেন মাঝে মাঝে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, ও ছোট বিড়ালের বাবা, আদর করে ডেকেছিলেন। তো তিনি এই ডাকটাকে নিজের জন্য নিয়ামত মনে করলেন। এরপর থেকে যখনই তাকে জিজ্ঞেস করা হতো তোমার নাম কি, তো তিনি বলতেন আবু হুরায়রা, আমার নাম কি? আবু হুরায়রা। এই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 5000 প্লাস, প্রায় 5574, 5374 মতন হাদিস তিনি বর্ণনা করেছেন। তার ব্যাপারে পাওয়া যায় কিচ্ছু নাই, ঘরের মধ্যেও নাই, নিজের কাছেও নাই। তিনি এই সুফফাবাসীর সামনে আসহাবে সুফফার সাথে থাকতেন। খোদার তাড়নায় এমন হতো যে উনি ছটফট মাটির মধ্যে করতেন, অনেকে মনে করত তিনি অসুস্থ, সম্বলহীন, অর্থহীন। কিন্তু হারাম খাবার জিহ্বার মধ্যে না যাওয়ার কারণে আল্লাহ তাআলা একটা সময়ে যে ওনাকে এত দামি করে দিলেন যে হাদিসের মূল মাখাজ ভান্ডারের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। সবচাইতে বেশি হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। এরপরে যার সিরিয়াল তার সাথে ওনার পার্থক্য প্রায় 3000-এর। এত বেশি হাদিস তিনি বর্ণনা করতে পেরেছে। মেধা দুর্বল ছিল, মুখস্থ থাকতো না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কত কথা শুনি কিন্তু আমার তো মনে থাকে না, অনেক কথা আমি শুনি, মনে থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। এরপর থেকে তিনি যতগুলো হাদিস শুনেছেন তিনি পরবর্তীতে বলতেন, এই হাদিস বলার সময় আমার হাবিব ওনার চেহারা মুবারক কেমন ছিল, উনি হাত কিভাবে নাড়াচ্ছিলেন, উনি কিভাবে বসা ছিলেন, এই প্রতিটা দৃশ্য আমার চোখের সামনে ভাসত। এমন মেধা আল্লাহ তাআলা তাকে দান করে দিলেন। তবে এর আড়ালে কি রয়ে গেছে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিহ্বা কোনোদিন হারাম খাবার কি করেন নাই, গ্রহণ করেন। আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও জানি যে এত দামি তিনি কিভাবে হয়ে গেলেন। এই জবানের কারণেই তো সিদ্দিক ওনাকে কেন বলা হয়, সত্যবাদী ছিলেন, সত্য বিশ্বাসকারী ছিলেন। একদিকে সমস্ত মক্কার কাফেররা অস্বীকার করে মেরাজ বলতে কিচ্ছু নেই, কিন্তু যখনই তিনি শুনলেন যে কে বলেছে, আমার হাবিব বলেছে, আল্লাহর নবী বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উনি বলেছেন যে যদি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তো আমি আবু বকর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলাম। এই জবানের কারণেই, এই জবান দিয়ে হারাম খানা কি করেন নাই, খান না। আবু তালেব ওনার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কি নাম? আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব ইসলামের দৌলত তিনি পাননি, কিন্তু ওনার জীবনের মধ্যে পাওয়া যায় হারাম খানা তিনি খান নাই, হারাম খানা তিনি খান নাই। যার কারণে আল্লাহ তাআলা ওনার জবানকে কেমন দামি বানালেন, যখন এই আব্রাহা তার এই হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে, তখন তিনি কাবার মধ্যে ধরলেন আর বললেন, ও কাবার মালিক, আমি আপনার কাছে এই ঘরকে সুপর্দ করলাম, আপনি আপনার ঘর হেফাজত করেন। আল্লাহ তাআলা হেফাজত করেছেন কিনা? করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কেমন আচরণ করেছেন, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি একাই তাদের চক্রান্তকে করে দেননি, ফি তাদলিল, ধ্বংস, তাদের চক্রান্তকে তিনি ধ্বংস করে দেননি, অকেতু করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে কোনো ফেরেশতা তাদের কাছে পাঠানো লাগে নাই, বরং আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি আমি আল্লাহ তাআলা তাদের উপর প্রেরণ করলাম। এই পাখি এসে কি করলো, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট পাথরের দানা যখন এদের উপর নিক্ষেপ করলো,
ফাজআলাহুম কাআসফিন মাকুল, বক্ষিত জিনিসের মতো, বস্তুর মতো তাদেরকে করে দিয়েছে। খাবার চাবানোর পরে, চিবানোর পরে যে একটা অবস্থা হয় না, অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই আবাবিল পাখির মাধ্যমে ঠোঁট দিয়ে ছোট্ট ছোট্ট পাথর, কত বড় আর পাথর, পাথর পরে আর হাতির অস্তিত্ব তার মালিক সহ নিঃশেষ হয়ে যায়। কিসের কারণে? এর পিছনে কার কথা? সেই আব্দুল মুত্তালিব ইমানের দৌলত পাননি, কিন্তু জিহ্বার দাম আল্লাহর কাছে এমন ছিল যে তিনি কাবা ধরে বললেন, ও কাবার মালিক, এই ঘরের হেফাজতের দায়িত্ব তোমার কাছে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন আর এই হস্তি বাহিনীর পুরো চক্রান্তটাকে ধূলিসাৎ করে দিলেন। এই জবানের বড় দাম, এই জবানের বড় দাম। তবে এই জবানটা হালাল খানার মাধ্যমে সজীব রাখতে হবে, পাকাপোক্তা রাখতে হবে। এই জবানের তো এত দাম যে এই জবান দিয়ে একবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জবানের দাম এত বেশি হয়ে যায় যে পুরো আসমান জমিন এক পাল্লায়, আর আমার এই জিহ্বা দিয়ে বলা একবার আল্লাহু আকবার দাম এটার বেশি দাম। তবে শর্ত হচ্ছে কি করতে হবে? হালাল খানা খেতে হবে। নিজে হালাল খাবো, সন্তানকে হালাল খাওয়াবো, তাহলে আশা করা যায় শেষ বয়সে এসে সন্তান যেন আমাকে দেখে, এই দোয়া কারো কাছে চাওয়া লাগবে না। আপনার সন্তানই আপনাকে খুঁজবে যে যেই মানুষটা আমাকে হালাল খানা খাওয়ানোর কারণে আজকে আমি পথ পেয়ে গেলাম, এই মানুষটাকে আমি একটু দেখব। দেখেন, আফসোস লাগে যে আপনি যদি একটা দোকান থেকে ওয়ারেন্টি নিয়ে কোনো একটা জিনিস আনেন, এই জিনিসটার মধ্যে যখন কোনো সমস্যা দেখা দেয়, ওই দোকানদারকে খুঁজে বের করেন না আপনি? বের করি তো আমরা, ওয়ারেন্টি আছে শুধু, এরপরেও খুঁজে বের করি যে এই জিনিসটা সেই ঠিক করতে পারবে। যেই সন্তান আমার কাছে বড় হলো, আমার প্লেটে খানা খেলো, আমার কোলের মধ্যে বুকের মধ্যে ঘুমালো, সেও সমস্যায় বললে আমার কাছে আসে না, বন্ধুর কাছে চলে যায়। তার মানে তাকে আমি ওয়ারেন্টিও দিতে পারিনি যে বাবা তোমার সারা জীবনের বিপদ আপদে আমি থাকতে পারবো। এর কারণ কি? এর কারণ, অন্যতম একটি কারণ আমি খুঁজে পাবো যে হয়তো আমার অজান্তেই আমি তাকে হারাম খাবার খাইয়েছি। এজন্য 1 নাম্বার, আল্লাহর কাছে নিজেকে কবুল করানোর জন্যে, গ্রহণ করানোর জন্যে নিজে হালাল খাবো, আমার পরিবারের সদস্যদেরকে হালাল খাওয়াবো। তাহলে কারো কাছে দোয়া চাওয়া লাগবে না। আপনি ঘরে বসে আল্লাহকে ডাক দিবেন আর আল্লাহ বলেন আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম। কেমন যেন আল্লাহ বোঝাতে চান, বান্দা তোমার জবানটা হালাল খানার মাধ্যমে পবিত্র রাখো, এরপর তুমি ঘরে বসে একবার আমারে আল্লাহ বলে ডাক দিবে, তো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বলবো লাব্বাইক বান্দা উপস্থিত। শর্ত কি? হালাল। 2 নাম্বারে তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে পিছনের জিন্দেগির গুনাহের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উত্তম আদর্শের ওয়ারাসাত সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পেয়েছেন। কেমন আদর্শ পেয়েছেন? যে হযরতে মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেবিচারের শিকার হলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম অন্যায় করেছি। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, পাত্তাই দিলেন না, গুরুত্বই দিলেন না, যে না হতে পারে না, মায়ে যে এই কাজ করতে পারেন। তিনি আবার ডান দিকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু, ওগো আল্লাহর হাবিব, আমি ব্যভিচারের শিকার হয়ে গেছি, অন্যায় আমি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন, আবার তিনি ওই দিয়ে গেলেন, আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি। এভাবে 4 বার তিনি বললেন। 4 বারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। প্রথম প্রশ্ন, আমাদের কি এমন হয় যে অপরাধ করার পরে শাস্তি জেনেও নিজেকে সিলিন্ডার করা? সাধারণ একজন অপরাধীকে ধরতে প্রশাসন থেকে বছরের পর বছর পার হয়ে যায়, তারে খুঁজে পাওয়া যায় না। সেখানে ইসলামের বিধান তুলনামূলক সহজ না তো কঠিনই, তুলনামূলক যেই বিচার হয় এর চাইতে। তো তিনি নিজে এসে সিলিন্ডার করতেছেন, জানেন যে এর শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু তারপরও একবার মুখ ফিরিয়ে নিলেন, আবারও সাহস নিয়ে বলতেছেন না আমি করেছি, আবারও মুখ ফিরিয়ে নিলেন, আবারও বলতেছেন আমি করেছি। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে মায়েজের ব্যাপারে তোমরা কি কোনো অসুস্থতার জিনিস টের পাচ্ছ নাকি? অসুস্থ নাকি ও? তো সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ না।
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ পরীক্ষা করালেন যে সে কোনো হারাম খাবার খেয়েছে কিনা, পানি জাতীয়, যে যার কারণে সে স্বাভাবিক অবস্থায় নেই। তো সাহাবায়ে কেরাম যারা এই ব্যাপারে বিজ্ঞ, ওনারা পরীক্ষা করলেন যে না ইয়া রাসূলুল্লাহ, এরকম কোনো ঘ্রাণও পাচ্ছি না, আলামত নেই। পরিবারের কাছে খবর পাঠালেন, দেখেন নিশ্চিত হতে পারতেছেন না, কিন্তু তিনি এক কথাই বলতেছেন যে না আমি অপরাধ করেছি, আমার শাস্তি হওয়া লাগবে। শেষে পরিবারের কাছে খোঁজ পাঠানো হলো, তারাও বললেন যে না তিনি তো অসুস্থ না, কোনো পেরেশানি না, কিচ্ছু। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোভাবে জিজ্ঞেস করলেন, অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন। তো সর্বশেষ ওনার কথার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বাধ্য হলেন যে শাস্তির ফয়সালা তিনি দিয়ে দিলেন। তো অনেক সাহাবায়ে কেরাম হযরত মায়েজ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও মায়েজ, বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ফিরিয়ে দিচ্ছেন, তো তুমি কেন বারবার নিজের অপরাধের কথা স্বীকার করে এরকম একটা শাস্তির সম্মুখীন হচ্ছ? তো তিনি তখন উত্তর দিলেন যে আমি দুনিয়ার শাস্তি পেতে প্রস্তুত, আখিরাতের শাস্তি আমি নিতে পারবো না। দুনিয়ার শাস্তি নিতে আমি প্রস্তুত, আখিরাতের শাস্তি আমি নিতে পারবো না। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। এরপর যখন পাথর মারতেছিলেন, এক পর্যায়ে যে তিনি উঠে সহ্য করতে না পেরে পালানোর চেষ্টা করলেন। সামনে একজন উটের রাখাল ছিলেন, তার হাতে একটা হাড় ছিল। তো সবাই পেছন থেকে যখন বলতেছে যে সে শাস্তিপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি, তো তিনি দূর থেকে আঘাত করলেন, মাথার মধ্যে লাগলো, রক্তক্ষরণ হলো, তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কারগুজারি শোনাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়েজকে যখন আমরা নিয়ে গেলাম তো আমরা পাথর নিক্ষেপ করতেছিলাম, হঠাৎ করে সে উঠে পালানোর চেষ্টা করলো, এরপর এভাবে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা মায়েজকে ছেড়ে দিতা আর না ধরতা কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, মায়েজ অন্যায় করার পরে এমন তওবা সে আল্লাহর কাছে করেছে, এই তওবা যদি সমস্ত মক্কা নগরী আর মদিনা নগরীর সমস্ত গুনাহগারদের জন্যে ভাগ করে দেয়া হয়, তো সমস্ত গুনাহগারের জন্যে মায়েজের তওবাই যথেষ্ট হয়ে যাবে। মানে একজন ব্যক্তির তওবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মায়েজ তার রবের কাছে এমনভাবে তওবা করেছে যে তার এই এক তওবার কারণে যদি আল্লাহ চাইতেন তো সমস্ত মক্কা নগরী মদিনার সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ তাআলা এই তওবার কারণেই মাফ করে দিতে পারেন। এমন তওবা তিনি করলেন। তওবার মাধ্যমে বান্দার পেছনের যে আমলনামার খাতাটা আছে, এই খাতাটা পরিশুদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? পরিশুদ্ধ হয়ে যায়। নতুন একটা খাতা আল্লাহ তাআলা ওই জায়গায় রেখে দেন। কেন নতুন বললাম? কারণ আল্লাহ তাআলার রহমানিয়ত হচ্ছে এমন যে তিনি বান্দার আমল নামা কখনো ফাঁকা রাখেন না, কখনো ফাঁকা রাখেন না। একটা বান্দার আমল নামায় যখন গুনাহ না থাকে তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার এই খাতাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এটা আল্লাহ তাআলার আদত, বান্দার প্রতি তার রহমত, এটা মেহেরবানি। এটা আল্লাহ শুধু বান্দাকে দায়িত্ব দেন যে তুমি শুধুমাত্র দাগগুলো মুছাও তওবার মাধ্যমে, আমি আল্লাহ তোমার এই সাদা খাতাটা আবার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। এটা আল্লাহ তাআলা দায়িত্ব দেন। তো 2 নম্বরে হচ্ছে তওবা। খাঁটি দিলে আমি তওবা করি, সময় ফুরিয়ে যাচ্ছে আমার, হায়াত ফুরিয়ে যাচ্ছে আমার, কোন সময় জীবনের এই শেষ শ্বাস আমার চলে আসবে, সময় চলে আসবে আমার জানা নেই। তাই আমি যেই বয়সেই আছি এখান থেকেই আমি তওবা করে ব্যাক আসি। ভুল পথে আমি যেন আর না যাই। আমি যাব আব্দুল্লাহপুর আর যাচ্ছি ফায়দাবাদ, যেইখানে আছি ওইখানেই গাড়ি ঘোরাই আমি। আমার কোথায় যেতে হবে? আব্দুল্লাহপুর যেতে হবে, আমার রবের কাছে যেতে হবে। মুমিন যখনই শোনে আমি ভুল পথে আছি, সঙ্গে সঙ্গে সে দাঁড়ায়, সে তার রাস্তা পরিবর্তন করে। আর যে ব্যক্তি বারবার শোনার পরেও আপন ভুল রাস্তায় সে চলতে থাকে, তার রাস্তাও ভুল পথ। ওই ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কেমন যেন বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার মধ্যে যারা ভুল রাস্তায় স্বেচ্ছায় চলে তাদের রাস্তা আখিরাতেও থাকবে, তারা ওই ভুল রাস্তায় জাহান্নামে চলে যাবে। কারণ মুমিনের সঠিক রাস্তা জান্নাত, আর ভুল রাস্তার ঠিকানা শেষ কোথায়? জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাওয়া। 3 নম্বরে আল্লাহর কাছে দোয়া করা চাওয়া। যখন আমি তওবা করলাম, তওবার মাধ্যমে আমার খাতাটা পরিশুদ্ধ হলো, এখন আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে চাওয়া, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। যে কাজ শেষ করলেন, শেষ করার পরে আল্লাহর কাছে চাচ্ছেন যে ও আল্লাহ আপনি কি করেন? কবুল করেন।
এজন্য একজনের ঘটনা পাওয়া যায় যে তিনি হজে গেলেন, বাইতুল্লাহতে গেলেন, তিনি বারবার লাব্বাইক লাব্বাইক বলেন, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু হঠাৎ এমন হচ্ছে যে তিনি হজে যখন যান লাব্বাইক বলেন আর আওয়াজ পান লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, মানে কবুল হচ্ছে। তো হঠাৎ করে একবার তার খাদেম তার সাথে, তো সেও তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদের সাথে যারা থাকে ঘানে ঘানে আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহওয়ালা বানিয়ে দেন। এজন্য উলামায়ে কেরাম বলে, কেউ যদি জান্নাতি মানুষের সাথে চলে, কেউ যদি হক্কানি আলেমদের সাথে চলে, তো আল্লাহ তাআলা তাকেও ওই আলেমের সোহবতের কারণে আল্লাহওয়ালা বানিয়ে দেন। সোহবত একটু ঘ্রাণ, আতরের মতন ঘ্রাণ আসি, আপনি একটু সাথে বসে থাকলেই ঘ্রাণ চলে আসে। তো যখন খাদেম পাশে বসা, তো তিনি বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তিনি বারবার লাব্বাইক বলেন আর উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক। খাদেম এবার বারবার প্রশ্ন করতেছে, ওগো হুজুর, বারবার আপনি লাব্বাইক বলেন লাব্বাইক বলেন, আর কে যেন উপর থেকে লা লাব্বাইক বলে, তাহলে এত ডাকার কি প্রয়োজন, চলেন চলে যাই। খাদেম কি বলতেছে, যেহেতু কবুল হচ্ছে না, আপনি যতবার লাব্বাইক বলেন আমি শুনতে পাচ্ছি যে কি বলে লা লাব্বাইক লা লাব্বাইক। তখন তিনি উত্তর দিতেছেন যে তুমি এই একবার লা লাব্বাইক শুনেই মন ভেঙে ফেলছো, একবার লা লাব্বাইক শুনেই মন ভেঙে ফেলছো। আমি বছরের পর বছর ধরে আসতেছি, কোথাও বর্ণনায় আছে উনি বলেছেন 40 বছর, কত বছর, যে 40 বছর ধরে আমি আসি লাব্বাইক বলি, কিন্তু তিনি কি বলেন লা লাব্বাইক বলেন। বলো তো, তিনি যদি কবুল না করেন আমার যাওয়ার কি কোনো জায়গা আছে? তিনি যদি আমারে ফিরিয়ে দেন আর কোনো যাওয়ার চৌখাট কি আমার আছে? এজন্য উর্দুতে একটা সুন্দর শের আছে, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हो, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हो। কবি বলতেছে, ও আল্লাহ, ভিখারি হয়ে আপনার কাছে আসছি, ফেরত যাবো যে এই টাকাও আমার কাছে নাই, যদি আপনি ক্ষমা না করেন। ভিখারির মতন আসছি, এমন না যে যাওয়ার মতন প্রস্তুতি নিয়ে আমি আসছি যে আপনি কবুল না করলেও চলে যাব, এমন না, বরং ইলাহি ও আমার রব তেরে চৌখাট পর, আপনার চৌখাটে আমি আসছি ভিখারি বানকে আয়া হো, শূন্য হয়ে, অর্থ শূন্য, সম্পদ শূন্য, পাথেও শূন্য হয়ে আমি আপনার দরবারে আসছি। আমি যদি যেতে হয় তো আপনার কাছ থেকে ক্ষমা নিয়েই আমি যাব, খালি হাতে আমি যাব, আসছি তো ভিখারি হয়ে, আপনিও যদি আমারে খালি ফেরত দেন তো আমি যাব কিভাবে? এই জন্য দেখবেন কেউ যদি কারো কাছে টাকা পায় না, যাওয়ার পরে বলে যে ভাই এত দূর থেকে আসছি, অন্তত যাওয়ার ভাড়াটা আমারে দেন, কারণ কিচ্ছু নাই, যা ছিল এটা ভাড়া দিয়ে আমি চলে আসছি। তো আল্লাহর কাছে এই বায়নাটা আমি করি, ইলাহি তেরে চৌখাট পর ভিখারি বনকে আয়া হো, ও আল্লাহ, মসজিদে আমি ঢুকেছি, পাথেও শূন্য, আমার জীবনটা শূন্য, কোনো নেক নাই, কোনো আমল নাই, জান্নাতি হওয়ার মতন কোনো সুযোগই আমার নাই, আপনি আমারে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহর কাছে চাইতে হয়, তবে সিস্টেম কি, আল্লাহর কাছে আগে জমা রাখতে হবে। তো ওই আল্লাহওয়ালা যখন বারবার এরকম লাব্বাইক বলেন, আল্লাহ লাব্বাইক বলতেছে, খাদেম যখন বললেন যে চলেন চলে যাই, কবুল হবে না, তিনি চোখ দিয়ে পানি ফেলতেছেন আর বললেন যে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, এখানেই তো আসতে হবে, যাব কোথায়? এবার যখন তিনি চোখ বন্ধ করে ঘুমান, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এত সময় পর্যন্ত আমি লা লাব্বাইক বলি, লা লাব্বাইক বলি, তুমি যাও না, এত বছর ধরে তোমার হজ আমি কবুল করি না, তোমার ডাক আমি কবুল করি না, কিন্তু তুমি আমারে ছেড়ে যাও নাই। যাও বান্দা, যেহেতু আমার প্রতি তোমার এমন আশা, তোমার পেছনের জিন্দেগির সমস্ত হজগুলো আমি কবুল করে নিলাম। শুধু তাই না, বরং এটাও কোথাও কোথাও পাওয়া যায় যে তিনি স্বপ্নে শুনলেন যে এই বছর তোমার এই আমার প্রতি আশার কারণে সমস্ত মানুষের হজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। তো আল্লাহর কাছে পড়ে থাকতে হবে, চাইতে হবে, তবে সহজ হচ্ছে দেয়া। আগে কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সামর্থ্য যার যা আছে, কারো কাছে খেজুর দেন, কারো কাছে পরিধানের বস্ত্র তাই দেন, কারো কাছে কোনো ঘরের হাতিয়ার তাই দেন, যা আছে। এমনও সাহাবী ছিলেন যে ঘরের মধ্যে ওনারা আমলের জন্য একটা বিছানা, যেটা বিছায় নামাজ পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন যে এটার জন্য তোমরা কে কি দিবা নিয়ে আসো, তো উনি ওনার নামাজ পড়ার যে বিছানা এটাও নিয়ে এসে বসলেন।
আল্লাহর কাছে আগে জমা রাখতে হবে আমার সাধ্য অনুযায়ী, এরপর আমার আল্লাহর কাছে চাইতে হবে। তো যদি আমি দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে চাই, তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কবুল করে নিন। আমরা সকলেই আলহামদুলিল্লাহ জানি যে আমাদের অত্র মসজিদের ৬ষ্ঠ তলার কাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক দূর কাজ এগিয়েও গেছে। মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন যে মসজিদ কারা নির্মাণ করে জানো? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই যারা মসজিদ নির্মাণ করে, নিশ্চয়ই যারা মসজিদ নির্মাণ করে তারা কারা? ১ নাম্বার, মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে সে